সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশের পথে আমি সোহেল রানা আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি এপিসোড। আজকের ভিডিওতে ভিন্ন রকম একটি গ্রামের কথা তুলে ধরার চেষ্টা করব, যে গ্রামে আমার শৈশবকাল কেটেছে। প্রত্যেক মানুষের কাছে তার জন্মভূমি খুবই প্রিয়। আমার কাছেও আমার এই গ্রাম সবচেয়ে প্রিয়। এই গ্রামের মানুষগুলো একদম সাদাসিধে, নেই কোনো ভেদাভেদ, নেই কোনো অহংকার। বলছিলাম গাটাল থানার লোকের পাড়া ইউনিয়নের রূপের বয়রা গ্রামের কথা। ইট পাথরে ঘেরা বড় বড় অট্টালিকা না থাকলেও প্রশান্তির সুখ আছে এই গ্রামের সব কিছুতেই। আমাদের গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গ্রামটির এক পাশে সবুজে ঘেরা, আরেক পাশে চলমান নদী, আর মাঝখানে পিচঢালা রাস্তা। এক কথায় কবিদের ভাবনার মতো সুন্দর এই গ্রাম। চলুন কথা না বাড়িয়ে গ্রামের ভিডিওগুলো দেখে নেই। সালাম দাও। সবারই সমান অধিকার, সবার অর্থায়নে এই মসজিদগুলা উন্নয়নের কাজ আগাইতে হবে। বাইতুল মামুরের সম্মানিত খতিব হযরত মাওলানা রাকিবুল ইসলাম সাহেব আজকের ঈদুল ফিতরের জামাত উনি পড়াবেন ইনশাআল্লাহ। নেই শট নেই, তারপরে মিলন চাচা কো আরে দূরে যাও। আচ্ছা তুমি এত দেরি করলা কেন? ভাই আমি কই যাও? আহা, কি শান্তির দিনগুলোই না পেয়েছিলাম আমরা। গাদাগাদি করে বসে সেই সাদা কালো টিভিতে আলিফ লায়লা দেখার অনুভূতিগুলো বোঝানো সম্ভব না। সপ্তাহ জুড়ে আলোচনা চলতো কি হবে পরের পর্বে। সিনবাদ কি পারবে জাহাজে করে সমুদ্র পার হতে, নাকি মালেকা হামিরা ও কেহেরমানের জাদুতে বন্দী হবে সিনবাদ? বছর জুড়ে কত খেলাই না খেলেছি আমরা। ডাঙ্গুলি, লাটিম, হাডুডু, কানামাসি, গোল্লা সুট সহ আরও কত কি। 4 মিনিটের ভিডিওতে সব গল্প কি আর তুলে ধরা সম্ভব হয়? মাঝে মাঝে বড্ড আফসোস করে নিজের সাথে নিজেই বলে ফেলি, যদি আর একটিবার সেই দিনগুলি ফিরে পেতাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।